হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসার মতো একটি ব্লগ নিয়ে ফিলিপস কোম্পানি 14 ইঞ্চি সিআরটি টিভি পাওয়ার প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা কিন্তু এই টিভিতে এ টু জেড কানেকশন কাজ দেখাবো। মানে এই টিভিটার অনেক কিছু কিন্তু প্রবলেম ছিল, আমরা এ টু জেড কাজ দেখাবো আর সব স্টেপ বাই স্টেপ বলে দেবো। তাই আমরা দেখুন পিসের ব্যাকপার্টটা ওপেন করে নিয়েছি, এখন সার্কিটটাও বের করে নিচ্ছি, কারণ এই সার্কিটটা অরিজিনাল সার্কিট নাই, ফিলিপসের যে অরিজিনাল সার্কিট থাকে সেটা নাই, পরবর্তী এই সার্কিটটা লাগাইছিল। আর এই সার্কিট লাগানোর পর 2-4-5 মাস চলার পরে কিন্তু আবার নষ্ট হয়ে গেছিলো, তাই অনেক দিন ফেলাই রাখছিল। এই সার্কিটটা যেটা দিছে এটা খুব কমা কোয়ালিটির সার্কিট, নীল চপারের সার্কিট, খুবই বাজারে লো কোয়ালিটির একটা সার্কিট। এটার আইসি নাম্বার হচ্ছে 8895, মানে চায়না বোর্ড এগুলো, আর খুব লো কোয়ালিটির এই একটা মাদার বোর্ড। আর হলুদ চপারে একটা মাদার বোর্ড পাওয়া যায়, সেটা মোটামুটি খুব ভালো একটা কন্ডিশন। তো বন্ধুরা, আমরা চলেন কাজটা শুরু করে নিই। আমরা সর্বপ্রথম সার্কিটের উপর প্রান্তে ঘুরিয়ে নিয়েছি, আর কাজের সুবিধার কারণে আমরা একটু হালকা পাতলা ওয়াশ করে নিচ্ছি, পরে কিন্তু আমরা প্রপারলি ওয়াশ করে নেব। আমরা কিন্তু কাজের সুবিধার কারণে হালকা করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। দেখুন, এখন আমরা এক্সট্রা করে একটা এসি কর্ড নিয়ে নেব। আমরা এক্সট্রা করে একটা এসি কর্ড নিয়ে নিচ্ছি আর সার্কিটের সাথে ইনপুট করে দিচ্ছি। এখানে আমরা একটা ডিজিটাল মিটার নেব, কারণ আমাদের ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখতে হবে, কারণ এখানে পাওয়ারের সমস্যা। আর এর আগেও এটা কিন্তু পাওয়ার রিপেয়ার করা হয়েছিল, অরিজিনাল পাওয়ারই তৈরি করে দিল, তে আবার প্রবলেম হয়েছে। তাই আমরা সর্বপ্রথম একটা কাজ করবো, সেটা হচ্ছে 100 ভোল্টের যে সাপ্লাই রেজিস্ট্যান্ট আছে সেটা খুলে নেব, কারণ ওপারে প্রবলেম না এপারে প্রবলেম আমরা কিন্তু এখনও শিওর জানি না, তাই জন্য আমরা কিন্তু সাপ্লাইটা খুলে নিলাম। এপার সাইডটা আমরা চেক দেবো, মানে পাওয়ার সেকশনটা চেক দেবো। তো দেখুন, আমরা কিন্তু মিটারে 100 ভোল্টের সাপ্লাই এখানে ধরছি, দেখুন কোনো রেসপন্স করতেছে না। এখন আমরা চেক দেবো যে এসি ভোল্টেজটা আমাদের ঠিক আছে নাকি, কারণ ওটা কিন্তু ডিসি ভোল্টেজ। তো আমরা এসি ভোল্টেজটা দেখতেছি, দেখুন 227 ভোল্টেজ ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ডিসি ভোল্টেজটা দেখবো, যেটা ফিল্টারিং হয়েছে, মেন ফিল্টার বলে যেখানে, সেখানে মেন ফিল্টারের ভোল্টেজটা অ্যাকুরেট আছে। এখানে ট্রান্সফার পর্যন্ত, ইনপুট ট্রান্সফার পর্যন্ত ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট আছে, কিন্তু ওপর প্রান্তে এসি ভোল্টেজটা আছে, কিন্তু ডিসি ভোল্টেজটা নাই কিন্তু দেখুন। তো এখানে কিন্তু ডিসি ভোল্টেজটা নাই, আমাদের এসি ভোল্টেজটা আছে। তো এখানে প্রথমেই দেখালাম সার্কিটের কয়েকটা ক্যাপাসিটার কিন্তু ফুলে গেছে, মানে বাস্ট হয়ে গেছে, ভার্টিক্যালের সাইডে আর সাউন্ডের সাইড, তারপর 100 ভোল্টের রেজিস্ট্যান্টগুলো, তারপর ক্যাপাসিটার আছে 100 ভোল্টেজের, সেগুলো কিন্তু ফুলে গেছে। তাই আমরা ওগুলো আগে চেঞ্জ করে দেখি, আমাদের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেখলে হতেও পারে। তো সর্বপ্রথম আমরা আগে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই দেখেন আমরা 3টা ক্যাপাসিটার কিন্তু খুলে নিচ্ছি। দেখুন, একটা ফেটে গেছে, দুইটা ফেটে গেছে আর একটা কিন্তু ফুলে গেছে। একটা হচ্ছে 100 ভোল্টেজের সাপ্লাই রেজিস্ট্যান্ট, সাপ্লাই ক্যাপাসিটার, একটা ভার্টিক্যাল সাপ্লাই ক্যাপাসিটার, আর একটা সাউন্ডের ক্যাপাসিটার। তো বন্ধুরা, চলেন আমরা কিন্তু ক্যাপাসিটারগুলো খুলে নিছি। এখানে কিন্তু অরিজিনাল, আমরা নতুন ব্যবহার করব না, মার্কেটে যেগুলো নতুন থাকে সেগুলো কিন্তু খুবই কমা কোয়ালিটির। তাই আমরা কিন্তু এখানে অরিজিনাল, মানে সার্কিটটাকে খুলে নিছি, এগুলোই কিন্তু এখানে ব্যবহার করব। মার্কেটে যেগুলো নতুন আছে তার থেকে কিন্তু বেশি দিন এগুলো টেকসই করবে। তো আমরা 3টা ক্যাপাসিটার নিয়ে নিছি, 3টা ক্যাপাসিটারই এখানে কিন্তু ভালোভাবে বসিয়ে দেবো। এখানে রাংগুলো আমরা ক্লিয়ার করে নিচ্ছি, দেখুন ছাকারের মাধ্যমে ক্লিয়ার করে নিয়েছি এবং সার্কিটটা অপর প্রান্তে ঘুরিয়ে নিছি। এখন কিন্তু আমরা ক্যাপাসিটারগুলো নেগেটিভ পজিটিভ দেখে আমরা এখানে কিন্তু বসিয়ে দেবো। তার আগে আমরা একটু হালকা করে ওয়াশ করে নিচ্ছি। সার্কিটটা যেহেতু নতুন আছে, খুব একটা ওয়াশ করা লাগতেছে না আমাদের, হালকা পাতলা ঝোলাটোলা জমেছে, তা আমরা হালকা করে ওয়াশ করে নিচ্ছি। তো এখানে আমরা যে ক্যাপাসিটারগুলো আমরা পুরাতন, মানে সার্কিট থেকে আমি আগে সংগ্রহ করে রাখি, এগুলো অরিজিনাল ক্যাপাসিটার, তাই জন্য আমি আগেই সংগ্রহ করে রাখি। তো এগুলো কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ দেখে বসে নিচ্ছি। আপনারাও যারা কাজ করবেন তারা কিন্তু অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে বসবেন, না ছাড়া কিন্তু ক্যাপাসিটার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখুন, আমরা পরপর 2টা ক্যাপাসিটার বসিয়ে নিয়েছি এবং তৃতীয় নাম্বারটাও আমরা কিন্তু এখানে বসিয়ে নিলাম। এখন ওপর প্রান্ত দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটার সোল্ডারিং করে নেব। তো এগুলো ক্যাপাসিটার পুরাতন, আর অরিজিনাল ক্যাপাসিটার নতুনের থেকে সর্বোচ্চ ভালো রান করবে এগুলো ক্যাপাসিটার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ মার্কেটের যেগুলো এখন ক্যাপাসিটার, মানে চায়না কোয়ালিটি, লাগানোর সাথে সাথে উড়ে যায়, কারণ আমার সাথে এরকম অনেক ঘটেছে, তাই জন্য আমি বলতেছি। তাই জন্য আমি কিন্তু বাজারের একটা ক্যাপাসিটার ইউজ করি না, পারতপক্ষে আমি অরিজিনাল ক্যাপাসিটারগুলো ইউজ করি। যখন না পাই তখন বাজার থেকে আমি কিনে নিয়ে আসি। তো সমস্যা নেই, আমরা এখন এখানে অরিজিনাল ক্যাপাসিটি ইউজ করতেছি।
তারপরেও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই সার্কিটটা একবারে লো কোয়ালিটির সার্কিট, মানে মার্কেটে এর থেকে লো কোয়ালিটির সার্কিট আমার জানা মতে আর নাই। তাই জন্য আমরা কিন্তু মোটামুটি ভালো মানেরই পাসগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা ক্যাপাসিটারগুলো কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা কিন্তু এখানে সোল্ডার করে নিচ্ছি। দেখুন, আমাদের সোল্ডার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে 100 ভোল্টেজের যে ক্যাপাসিটার আছে সেখানকার পিনটা উঠে গেছে, তাই জন্য আমরা কিন্তু পিনটা বের করে নিয়ে এখানে কিন্তু রাং দিয়ে আবার সোল্ডারিং করে দেবো, কারণ পিনটা এখানে ফেটে গেছে, মানে পিনটা মিসিং আছে এখানে, মানে কানেকশনটা। তার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন, যেখানে আমাদের মিসিং পাচ্ছি পিনটা, সেখানে কিন্তু আমরা ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। এটা কিন্তু 100 ভোল্টের ক্যাপাসিটির পজিটিভ লাইন। তে আমরা কিন্তু এখন এসি প্লাগটা দিয়ে আবার চেক দেবো যে আমাদের ভোল্টেজটা আছে কিনা। দেখুন, আমাদের আগে 6 ভোল্টের ভোল্টেজটা দেখলাম, এটা দেখা আমাদের দরকার, কারণ এর আগেও দেখছি। তো সমস্যা না, এখন 100 ভোল্টেজ দেখতেছি, কোনো রেসপন্স করতেছে না। আমাদের কিন্তু পাওয়ার সেকশনের প্রবলেম। তো এই পাওয়ার সেকশনে যেটা ইনপুট বসানো আছে ট্রানজিস্টর, সেটা কিন্তু আমরা ওপেন করে নেব। আর এই সার্কিটটা এর আগেও কিন্তু পাওয়ার সেকশন পুড়ে গেছিলো, আমাকে বলেছে কাস্টমার। পাওয়ার সেকশন বলে ওই মিস্ত্রি, যে মিস্ত্রি সার্কিটটা লাগাই দিয়েছিল, সেই মিস্ত্রি কিন্তু পাওয়ার সেকশন তুলে দিয়েছিল। তো এখানে দেখতেছি ভালো মানের একটা ডায়োড লাগানো আছে, ব্রিজ ডায়োড, মানে পাওয়ার যে ডায়োড বলে, একটা হাই কোয়ালিটির ডায়োড লাগানো আছে। তো ভালো কাজ করেছে। আগে কিন্তু নতুন সার্কিট বলেন আর পুরাতন সার্কিট বলেন, ব্রিজ ডায়োড থাকে না, নর্মাল কোয়ালিটির ডায়োড থাকে। তো ব্রিজ ডায়োড লাগাইছে, কারণ ওয়াট বেশি, তাই জন্য। তো সমস্যা নেই, ওটা ভালো মানের লাগাইছে। এখানে ইনপুটটা ব্যবহার করছে মোটামুটি ভালো একটা, মোটামুটি খুব একটা ভালো বলবো না। তাই ইনপুটটা শর্ট হয়ে আছে, আমি কিন্তু মিটার দিয়ে, অ্যানালগ মিটার দিয়ে মেপে নিলাম, ইনপুটটা শর্ট হয়ে গেছে। তো এখানে আমরা আরও কিছু খুলে দেখব, মানে দেখুন, যেরকম হচ্ছে 78 পাস বলতে সরি, এখানে 3807, তারপর এখানে আছে 1015, 1815, পিসি, ভিআর, এগুলো কিন্তু পাওয়ার সেকশনে থাকে। তো আমরা প্রত্যেকটাই কিন্তু খুলে নেব। আর এখানে একটা কিলয় বসিয়ে দেব। অনেকে কিলয় বলে, অনেকে পাওয়ার সেকশন বলে, অনেকে মসফেট বলে, অনেকে আবার আরও আদার্স অনেক নামই আছে। তো আমরা এখানে কিলয় বলি, আবার অনেকে এক্সট্রা পাওয়ার বলে। তো এখানে আমরা কেলয় বসিয়ে দেবো, কারণ অরিজিনাল পাওয়ারের থেকে এখানে কেলয় বেশি দিন লাস্টিং করবে এবং বেশি রান করবে, টেকসইটাও বেশি হবে। তাই আমরা কেলয় বসানোর আগে পারতপক্ষে যে পাওয়ারের এক্সট্রা যেগুলো আছে 1015, 1815, 3807, পিসি, ভিআর, এগুলো কিন্তু খুলে নিতে হবে। এগুলো লাগানো অবস্থায় কিন্তু কেলয় লাগানো যাবে না, লাগালে কিন্তু বেশি দিন রান করে না। আমি আমার কাজের অভিজ্ঞতার উপর থেকে বলতেছি, আমি এর আগেও ট্রাই করছি। তো দেখুন, আমরা এখানে কিন্তু 180 ওয়াট একটা কেলয় ব্যবহার করতেছি। তো এখানে কেলয় লাগানো কিন্তু একবারে ইজি। দেখুন, এই যে লাল কালো যে দুইটা তার আছে, একটা কিন্তু যে ইনপুট ট্রানজিস্টর ছিল তার মিডিলে বসবে, মানে এটা পজিটিভ লাইন ধরতে গেলে। আর যে কালো লাইনটা আছে, কালো কেবলটা, সেটা কিন্তু আমাদের মেন যে ফিল্টার আছে তার কিন্তু নেগেটিভের সাথে আমরা লাগিয়ে দেবো। এখন আমরা ভোল্টেজটা একটু মেজারমেন্ট করে দেখবো যে আমাদের ভোল্টেজটা এখনও আছে কি না। তো আমরা লাইনটা এসিতে দিয়ে নিয়েছি। তো দেখুন, আমাদের ভোল্টেজটা কিন্তু 113 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমাদের এখানে কিন্তু 100 ভোল্টেজ চলে আসছে, আমাদের সাপ্লাই খোলা আছে, তো সমস্যা নেই, আমরা সাপ্লাই পরে লাগাই নিচ্ছি। এখন আদার্স ভোল্টেজগুলো দেখি। তো দেখুন, এখানে আমাদের কিন্তু ভার্টিক্যাল ভোল্টেজটা নাই। তো ভার্টিক্যাল ভোল্টেজটা এখানে কেন নাই, কারণ এখানে কিন্তু ভার্টিক্যাল আইসিটা ফেটে গেছে, মানে পুরো একবারে ফেটে গেছে। তো আমরা এখানে ভার্টিক্যাল সাপ্লাই কোনো ভোল্টেজ পাইনি। এখানে ক্যাপাসিটার লাগিয়েছিলাম ভার্টিক্যাল সাপ্লাইয়ে, তো সেখানে ভোল্টেজ অ্যাকুরেট আছে, ক্যাপাসিটারে কিন্তু ভোল্টেজ এখানে অ্যাকুরেট আছে, 28 ভোল্টেজ দেখাচ্ছে। দেখুন, কিন্তু ওপারে যে সাপ্লাই রেজিস্ট্যান্ট দেওয়া আছে 1 ওহমের রেজিস্ট্যান্ট, সেটা কিন্তু আমাদের কোনো রেসপন্স করতেছে না, মানে আমাদের এই রেজিস্ট্যান্টটা খারাপ। আমরা বুঝতে পারছি আমাদের এই রেজিস্ট্যান্টটা খারাপ, এটা কিন্তু আমরা এখন চেঞ্জ করে দেব। তো কেলয়টা আমরা দেখে নিচ্ছি গরম হয়ে যাচ্ছে নাকি, কারণ আদার্স সাইডে কিন্তু প্রবলেম থাকলে তাহলে কেলয় কিন্তু মসফেটটা গরম হয়ে যাবে। তাই জন্য আমরা কিন্তু হালকা করে চেক দিয়ে নিলাম। এখন যে রেজিস্ট্যান্টটা আছে, ভার্টিক্যাল সাপ্লাইয়ের যে রেজিস্ট্যান্টটা আছে 1 ওহমের, সেটা কিন্তু আমরা সাকারের মাধ্যমে খুলে নিচ্ছি।
আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য কিন্তু খুব একটা উপকারী ভিডিও। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন। আমরা কিন্তু পাওয়ার সেকশনে কাজ করতেছি, ভার্টিক্যাল সাইডে কাজ করতেছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাইড, কমন সমস্যা বলতে গেলে। তো অনেকে আছেন এগুলো কিন্তু জানেন না, তাই আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখলে A to Z কিন্তু সব কিছু শিখতে পারবেন। আর কোনো যদি প্রবলেমে পড়েন আমাকে অবশ্যই নক দিবেন, আমি অবশ্যই আপনাদের সাজেশন দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট বানালে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। তো চলেন আমরা আবার কাজে ফিরে আসি। তো আমরা দেখুন রেস্টুরেন্টটা খুলে নিছি, ভার্টিক্যাল সাপ্লাই রেস্টুরেন্ট, এটা 1 আর্মসের রেস্টুরেন্ট। তো আমরা এখানে একটা সেকেন্ড হ্যান্ড রেস্টুরেন্ট লাগিয়ে নেব, সার্কিটটা খুলে নিয়েছি। আমি কিন্তু নতুন কোনোটাই ইউজ করি না, এখন কেলয়টাই ইউজ করতেছি। তো সমস্যা নেই, আমরা কিন্তু অরিজিনালি সব কিছুই লাগিয়ে নিচ্ছি। দেখুন আমরা এখন ভার্টিক্যাল সাপ্লাইটা এখানে লাগিয়ে নেব। তো আমরা ভার্টিক্যাল সাপ্লাইটা ভালোভাবে এখানে বসিয়ে দেবো। দেখুন আমরা কিন্তু বসিয়ে নিচ্ছি। আর আপনারা যারা বাসাবাড়ি থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারাও একটু দেখে রাখবেন, জ্ঞান অর্জন করা কিন্তু ভালো। আপনাদের বাসায় কিন্তু কম বেশি ইলেকট্রনিক্স পণ্য বা সিআরটি টেলিভিশন আছে, এরকম যদি প্রবলেম হয়, পাওয়ার সেকশনে প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে রাখবেন। একটু হলেও কমন সেন্স জ্ঞান পাবেন বা একটু অভিজ্ঞতা নিতে পারবেন। আর এই ভিডিওটা একটু কন্টিনিউ দেখবেন, ধৈর্য সহকারে একটু দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা কিন্তু ভার্টিক্যাল সেকশনটা, ভার্টিক্যাল সাপ্লাই যে রেস্টুরেন্ট আছে সেটা কিন্তু বসিয়ে নিয়েছি, এবং 100 ভোল্টেজের যে সাপ্লাই রেস্টুরেন্টটা ছিল আমরা খুলে রাখছিলাম সর্বপ্রথম যেটা, সেটাও কিন্তু আমরা ইনপুট করে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু ঝালাই করে নিয়েছি। তো আমাদের কিন্তু দুটাই কিন্তু সাপ্লাই সোল্ডারিং করা হয়েছে, এখন আমরা লাইনটা এসিতে দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের সাপ্লাই ভোল্টেজ চলে আসছে 102 ভোল্টেজ, আমাদের টিভিটা রান হয়ে গেছে। এখানে ভার্টিক্যাল ভোল্টেজটা আমরা দেখব, ভার্টিক্যাল আইসিটা খুলে রাখছি, এখানে কিন্তু ভোল্টেজ অ্যাকুরেট আছে। দেখুন প্রথমে কিন্তু ভোল্টেজ ছিল না, এখানে কিন্তু এখন 25-27 ভোল্টেজ দেখাচ্ছে, সমস্যা নেই। দেখেন ভার্টিক্যাল আইসিটা করে পুড়ে গেছে, আমি কিন্তু আগে খুলে নিয়েছি ভার্টিক্যাল আইসিটা। তো এখানে আমরা আরেকটা ভার্টিক্যাল আইসি বসিয়ে দেবো, 78040 আমরা এখানে বসাবো। আমার কাছে এটা চেক করা আইসি আছে, তো আমরা চেক করাই বসাবো, কারণ নতুন আইসি আমি বসাচ্ছি না। এটাও কিন্তু সার্কিট থেকে খোলা, কিন্তু আমি আগে থেকে এটা চেক করে রাখছিলাম। তো এটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। এটাও মোটামুটি ভালো একটা কন্ডিশনের আইসি, তো আমি আগে চেক করে রাখছিলাম। তো এটাই আমরা এখন বসিয়ে নেব। তো বসানোর আগে আমরা কেলয়টা খুলে নিলাম, কারণ কেলয় আমরা ভালোভাবে সেট আপ দিয়ে দেবো, তাই জন্য আমরা কিন্তু কেলয়টা খুলে নিলাম। ভার্টিক্যাল আইসিটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ভার্টিক্যাল আইসিটা এখানে ভালোভাবে ঘাট করা আছে, তো এখানে বসিয়ে দেবো। আর নাটটা যেন লুজ না থাকে, কারণ যে হিটসিংয়ের সাথে নাটটা অ্যাকুরেট থাকলে তাহলে ভার্টিক্যাল আইসির যে হিটটা হয় সেই হিটটা কিন্তু হিটসিং সহ্য করে নেবে। তাই জন্য আমরা কিন্তু এখানে যে নাটটা আছে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে টাইট দেবো। এখানে স্ক্রুটা লাগাতে আমাদের একটু প্রবলেম হয়েছে, কারণ এই চপারের জন্য আমরা কিন্তু স্ক্রুটা লাগাতে একটু প্রবলেম হচ্ছে। তো দেখুন, তো তারপরেও আমরা যথেষ্ট পরিমাণে এখানে স্ক্রু টাইট দিয়ে নিয়েছি, আশা করি এখানে প্রবলেম হবে না। তো আমাদের ভার্টিক্যাল আইসির যে স্ক্রুটা আছে সেটা কিন্তু আমরা ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিয়েছি। এখন আমরা উপরের সাইডে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে কিন্তু সোল্ডার করে দেবো। তো এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে একটা পেন আমাদের একটু বেঁধে গেছে, মানে বাড়ায়নি। তো আমরা টুইজারের মাধ্যমে কিন্তু এই পিনটা ভালোভাবে ইনপুট করে নিচ্ছি। তো দেখুন আমরা টুইজারের মাধ্যমে ভালোভাবে ইনপুট করে নিলাম। এখন দেখতেছি পিনটা কিন্তু আমাদের সমতুল পরিমাণ মতো চলে আসছে। আমরা এখন এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে কিন্তু আমরা সোল্ডারিং করে দেব। তো আমরা প্রত্যেকটা পিনে কিন্তু ভালোভাবে সোল্ডারিং করে দেব। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো যে শর্ট হয়ে যেন না যায়, আমরা ঠিক ভালোভাবে দেখে শুনে একটু সোল্ডারিং করব, কারণ এখানে পিনগুলো খুব আশপাশে, তাই জন্য শর্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই জন্য আমরা কিন্তু একটু দেখে শুনে এখানে সোল্ডারিং করে দেব। আর ভার্টিক্যাল আইসি লাগানোর পর আমরা কিন্তু ভোল্টেজটা আবার কিন্তু মেজারমেন্ট করে দেখব, আর প্রত্যেকটা ভোল্টেজই কিন্তু এখানে চেক দিব। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে কেলয় লাগানোর
যে নিয়মটা সেটা আপনারা একটু জেনে রাখবেন। অনেকে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমরা কোম্পানি থেকে একটা মাইকা দিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমরা ব্যবহার করে নিয়েছি। অনেকে কিন্তু এই মাইকাটা ব্যবহার করে না, ডাইরেক্ট বসিয়ে দেয়, আমি অনেক ক্ষেত্রে দেখছি। তো আমরা এখানে কিন্তু মাইকাটা ব্যবহার করে নিয়েছি। এখানে মাইকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু কটমরি নাটের মাধ্যমে এখানে কিন্তু কেলয়টা বসিয়ে নিয়েছি হিটসিংয়ের সাথে ভালোভাবে। এখন আমরা সার্কিটের সাথে ইনপুট করে দেব। তে আমি আমার কাজের অভিজ্ঞতার উপর থেকে বলতেছি, এখানে কিন্তু যে সার্কিটটা ইউজ করেছে, মানে এই সার্কিটটা যে এখানে লাগাইছে ফিলিপস কোম্পানির যে টিউবে লাগাইছে, তে আমি মনে করতেছি যে ইনপুটের থেকে এই কেলওয়াইটা বেশি এখানে টিকসই করবে আর লংজিভিটি হবে। আর আমি ইচ্ছা করলেও এখানে কিন্তু অরিজিনাল পাওয়ার তৈরি করে দিতে পারতাম, কিন্তু অরিজিনাল পাওয়ার তৈরি করলে আশা করি যে পরবর্তীতে আবার প্রবলেম হবে। তাই জন্য আমি কিন্তু অরিজিনাল পাওয়ারটা তৈরি করলাম না, আমি শর্টকাটে কেলওয়াই একটা লাগিয়ে নিলাম। কেলওয়াইয়ের সার্ভিসিং কিন্তু অবশ্যই ভালো দেবে আমার দীর্ঘ বিশ্বাস। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হয়, কেলওয়াই কিন্তু সব ক্ষেত্রে ভালো সার্ভিস দেয় না, সেটা ভোল্টেজটা মেজারমেন্ট করে রাখতে হয়। আমরা যেরকম কেলওয়াইয়ের ভোল্টেজটা মেজারমেন্ট করে রাখবো, সেজন্যই কিন্তু এই কেলওয়াইটা ভালো সার্ভিস দেবে, ভালো রান করবে। তাই আমরা কেলওয়াইটা ভালো করে বসিয়ে নিয়েছি। এখন কিন্তু কেলওয়াইয়ের কানেকশনটা করে দেবো। দুইটা তারই কিন্তু আমরা অপর প্রান্ত দিয়ে বের করে নিয়েছি। এখানে কিন্তু দুইটা ছিদ্র আছে, ছিদ্রর মাধ্যমে কিন্তু আমরা তার দুটা অপর প্রান্ত দিয়ে বের করে নিয়েছি। তো এখন আমরা লাল যে তারটা আছে সেটা কিন্তু যে চপারটা আছে, চপারের প্রথম নাম্বার মানে পিনে লাগিয়ে দেবো। তো আমরা লাল তারটা চপারের প্রথম নাম্বার পিনে লাগিয়ে দিলাম, এবং ব্ল্যাক তারটা মানে কালোটা নেগেটিভ, এটা কিন্তু আমরা মেন ফিল্টারের যে নেগেটিভ সাইডটা আছে সেখানে কিন্তু আমরা লাগিয়ে দিলাম। তো আমাদের কেলওয়াই লাগানো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফাইনাল চেক দিব, সেটা মিটার দিয়ে ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব, প্রত্যেকটা ভোল্টেজে কিন্তু চেক দেবো। তার আগে এখানে একটা জিনিস আমি খেয়াল করছিলাম, সেটা হচ্ছে যে হিটারের যে রেজিস্ট্যান্স আছে সেটা আমি ওপর প্রান্তে দেখলাম হালকা ফেটে গেছে, মানে পরবর্তীতে এটা প্রবলেম হতে পারে। তাই জন্য আমি কিন্তু আগে থেকে চেঞ্জ করে দিচ্ছি। তাই আমি এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করতেছি না, এখানে কিন্তু জাম্পার করে দিচ্ছি। দেখুন এখানে জাম্পার করে দিলেও কোনো প্রবলেম হয় না, তাই জন্য আমি বর্তমান জাম্পারই করে দিচ্ছি, রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করতেছি না। তো জাম্পার করে দিলে এখানে কি হয়, ছবির কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটিগুলা খুব একটু বাড়তি হয়, মানে রেজিস্ট্যান্সের মাধ্যমে ওটা কিন্তু বন্ধ হয়ে থাকে, মানে রেজিস্ট্যান্সের যে কাজটা মানে ভোল্টেজ সীমায়িত করা সেটা কিন্তু হয় না। তাই জন্য আমরা জাম্পার করে দিচ্ছি, ছবির পিকচার কোয়ালিটি কিন্তু ভালো হয়ে যাবে, আবার মানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা লাইনটা আবার দিয়ে নিছি। দেখুন এখানে আমাদের ভোল্টেজ একবারে 100, মানে কারেন্ট 100, মানে লোডে আছে, তো তাই জন্যে একবারে কারেন্ট 100 দেখাচ্ছে, কিন্তু কেলওয়াইয়ের একটু হালকা বাড়তি ভোল্টেজ থাকে, এটা স্ট্যান্ড বাইয়ের সময় কিন্তু দেখা যায়। এখানে আবার 99.5 মানে 100 ভোল্টেজই দেখাচ্ছে। তো আমাদের কিন্তু চিপটা চালু হয়ে গেছে। এখন ভার্টিক্যাল ভোল্টেজটা দেখে এখানে 24 ভোল্টেজ লোডে পড়ছে, তাই 24 দেখাচ্ছে না, স্যার কিন্তু 28-27 থাকে। এখানে ভিডিও সাপ্লাই ভোল্টেজ দেখতেছি 17 ভোল্টেজ, এখানে 17 ভোল্টেজ ঠিক আছে, আমাদের ভিডিও সাপ্লাই ভোল্টেজটাও ওকে আছে। এখন 180 ভোল্টেজটা একটু চেক দিই। তো এখানে 164 ভোল্টেজ ঠিক আছে, ফিল্টারিং হলে একটু ভোল্টেজ বাড়বে। এখানে 5 ভোল্টেজটাও ওকে আছে, 4.8 ভোল্টেজ মানে 5 ভোল্টেজ ওকে আছে। আর এখানে 8 ভোল্টেজটা একটু চেক দেবো, তো 5.5 ঠিক আছে সেন্সার ভোল্টেজ। এখানে 8 ভোল্টেজটা 8.2 ওকে আছে। আমাদের অলমোস্ট সব ভোল্টেজটাই কিন্তু এখানে অ্যাকুরেট আছে। দেখুন আমাদের এখানে ভিডিও সাইটের ভোল্টেজটা একটু বাড়তে হয়েছে, প্রবলেম নেই। আমাদের সার্কিটটা কিন্তু অলমোস্ট ওকে হয়ে গেছে। এখন আমরা কিন্তু সার্ভিসিং করে দেব। সার্ভিসিং বলতে যেগুলো সোল্ডারিং করা থাকে সেগুলো কিন্তু আমরা আবার ভালো করে সোল্ডারিং করে দেবো, কারণ কোম্পানি কিন্তু ভালোভাবে সোল্ডারিং করে না, তাই আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করব। এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে সিস্টেম আইসি আছে, তো সিস্টেম আইসিটা এক সাইডে ভালোভাবে বসছে, আরেক সাইডে কিন্তু ভালোভাবে বসেনি। তো এক সাইডে ভালোভাবে বসানো আছে, আরেক সাইডে রাংটা খুব ভালোভাবে বসেনি, তাই জন্য আমরা সোল্ডারিং আইসিটা মানে সিস্টেম আইসিটা, অনেকে জঙ্গল আইসিও বলে এটা, তো সিস্টেম আইসিটা আমি কিন্তু এক সাইডে আবার খুলে ভালোভাবে বসিয়ে নিয়ে আমরা কিন্তু সোল্ডারিং করে দেবো। তো এখানে হালকা পাতলা আমি লুজ দেখতেছি, কারণ কোম্পানি ভালোভাবে কিন্তু সোল্ডারিং করে না, মোটামুটিভাবে সোল্ডারিং করে ছেড়ে দেয়। কোম্পানি তো সোল্ডারিং করে না, ওরা অটো মেশিনের মাধ্যমে সোল্ডারিং হয়। তো এখানে হালকা পাতলা আমি সোল্ডারিং করে দিচ্ছি, গোটা সোল্ডারিং করা সম্ভব না। যেগুলো আমি প্রবলেম মনে করতেছি সেগুলো কিন্তু আমি সোল্ডারিং করে দিচ্ছি।
এখন আমরা ভার্টিক্যাল সাইডে কিন্তু সোল্ডারিং করতেছি। তে সোল্ডারিং করতে করতে আপনাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে পাওয়ার সেকশন কেন নষ্ট হয়। তে বন্ধুরা, পাওয়ার সেকশন বিভিন্ন কারণে নষ্ট হয়। পার্স দুর্বল হয়ে গেলে, অনেক সময় আমরা এসি ভোল্টেজ আপ ডাউন করে, অনেক সময় দেখবেন বৈদ্যুতিক কোনো প্রবলেম হয়, আকাশ খারাপ থাকলে মেঘ ডাকে, বৈদ্যুতিক চমকায়। অনেক ক্ষেত্রেই কিন্তু পাওয়ার সেকশন প্রবলেম হতে পারে। আপনারা আশা করি একটা কাজ করবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। যেমন আপনারা টিভিটা যখন রান করবেন বা চালাচ্ছেন, চালানো হয়ে গেল, রিমোট দিয়ে অফ করেন বা না করেন, এই এসি প্লাগটা যেটা আছে সেটা কিন্তু অলমোস্ট খুলে রাখবেন। তাহলে কিন্তু কি হবে, যে অনেক সময় ভোল্টেজ যে আপ ডাউন করে, এটা কিন্তু আর আপনাদের টিভির মেন পিসিবি বোর্ডে কিন্তু আর যাবে না প্লাগটা খুলে রাখলে। এটা কিন্তু এক নিয়ম। আর আকাশের অবস্থা যখন খারাপ দেখবেন, তখন কিন্তু অবশ্যই ডিশের লাইনটা খুলে রাখবেন, কারণ ডিশের লাইন দিয়েও কিন্তু অনেক সময় কারেন্ট ঢোকে। আর ডিশের লাইন দিয়ে যদি কারেন্ট ঢোকে, তাহলে সরাসরি একবারে সিস্টেম এসির যে বাড়ি মারবে, এই সাইডে তখন প্রবলেম হবে না, কারণ সিস্টেম এসির সাথে কিন্তু চ্যানেল বক্সের কানেকশন করা আছে একবারে কাছাকাছি। তো দেখুন, আমাদের কিন্তু টুকটাক সার্ভিসিং করা হয়ে গেছে। নতুন সার্কিট তো খুব একটা সার্ভিসিং করা লাগতেছে না। তো আমরা সিস্টেম আইসিটা খুলে নিয়ে আবার কিন্তু ভালোভাবে বসিয়ে সোল্ডারিং করে দিছি। এখানে সোল্ডারিং করার সময় কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ খুব ছোট ছোট পিন, এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলে প্রবলেম হবে। তাই জন্য আমরা খুব ভালো করে ক্লিয়ার করে নিয়ে এখন কিন্তু আমরা ওয়াশ করতেছি থিনার দিয়ে। তো ওয়াশ করার পর আমি আপনাদেরকে ইয়েটা দেখাচ্ছি, সার্কিটটা দেখাচ্ছি, তো দেখবেন কত সুন্দর লাগে। তো আমাদের মাদারবোর্ডের কিন্তু ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস করব, সেখানে আরেকটা লুজ পেলাম। যেরকম দেখেন, এখানে কিন্তু হিটসিংয়ের যে সোল্ডারিং করা ছিল সেটা কিন্তু লুজ ছিল, আমরা কিন্তু ভালো করে সোল্ডারিং করে দিলাম। আর এখানে কিন্তু হিটারের 180 ভোল্টেজের যে কেবলটা আছে, সকেটটা আছে, সেখানে কিন্তু আমরা একটু লুজ পেলাম, সেখানে কিন্তু আমরা সোল্ডারিং করে দিলাম। এখানে সিস্টেম আইসিটা আমরা চেক দিলাম যে কোথাও শর্ট হয়ে আছে নাকি। তে ওখানে কোনো শর্ট হয়ে নাই। এখন আমরা বেস সার্কিটটা সার্ভিসিং করে দেব। বেস সার্কিটটাও ময়লা পড়ে আছে, ভালো করে ওয়াশ করে একটু সোল্ডারিং করে দিয়ে ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে আমরা আবার ফিটিং দিয়ে দেবো, কারণ আমাদের এখানে কিন্তু প্রবলেম নাই। আর এগুলো সার্ভিসিং করে দেওয়া আমাদের নিজ দায়িত্ব থাকে। অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যে কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেরকম আছে সেরকমভাবে ফিটিং দিয়ে দেয়। এটা কিন্তু নিয়ম না, কারণ সোল্ডারিং করতে কিন্তু আমাদের পয়সা লাগে না, কারণ একটা কাজ যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরই সুনাম হবে, একটা টেকনিশিয়ানের নাম কিন্তু ফুটবে। পারতপক্ষে আমি কিন্তু এগুলো কাজই করি, যে আমাদের একটা প্রবলেম হয়েছে টেলিভিশনে, আদার্স কোনো যেন প্রবলেম আছে কি না বা হতে পারে কি না, সেটা কিন্তু চেক টেক করে ভালোভাবে সোল্ডারিং করে ওয়াশ করে আমি কিন্তু তারপর কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করে দিই। তো এগুলো অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যে একটা সমস্যা হয়েছে, ওইটা সমাধান করার সাথে সাথে ওইভাবে ফিটিং করে দিয়ে দেয়, যে আদার্স কোনো প্রবলেম আছে কি না সেটা কিন্তু দেখে না। এরকম করলে আদার্স প্রবলেম হতেই পারে, কোনো অস্বাভাবিক বিষয় না। ধরেন আপাতত আপনি একটা কাজ করছেন, তো ওইভাবে ফিটিং করে দিয়েছেন, অন্য একটা সাইডে প্রবলেম হলো, তখন কিন্তু কাস্টমার আপনারই দোষ দিবে যে কী সাইডে দিয়েছেন, হ্যান ত্যান, মানে নানান ধরনের কথা বলবে। তাই আমি পারতপক্ষে সাজেস্ট করি, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা কিন্তু যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা অবশ্যই সলভ করে আদার্স কোনো প্রবলেম আছে নাকি সেগুলো চেক টেক দিয়ে তারপর কিন্তু কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দেবেন। আর কাজটা অবশ্যই কমপ্লিট করতে যদি না পারেন তাহলে বেশি ঘাটবেন না। আমার অনেক দেখা আছে, আমার কাছে ধরেন মোটামুটি চারটা টেকনিশিয়ান ভাই আছে আমার কাছে। সেগুলো কিন্তু আমার কাছে মাঝে মাঝে সার্কিট নিয়ে আসে, আমার কাছে কিন্তু কাজ করায়। তো ওরা দেখছি যে যদি না পারে কোনো কাজ, তাহলে ঘাইটে ঘুটে মানে বিজি কিচ্ছি করে তারপর আমার কাছে নিয়ে আসে। তা আমি অনেকবার বলছি এদেরকে যে এইভাবে ঘাটবেন না, যদি না পারেন অবশ্যই আমাকে ফোন দিবেন, না হলে সার্কিটটা নিয়ে আসবেন, আমি কিন্তু ওকে করে দেবো। তো এরা কথাই শুনে না, তাই বলতেছি আপনারাও যদি বুঝতে যদি না পারেন বা যদি না পারেন, তাহলে কাস্টমারকে সময় যাবেন বা ভালো একটা টেকনিশিয়ানের সাজেশন দেবেন। বা যদি আপনি যদি পারেন বা সময় নিতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা ওস্তাদের থেকে আপনাদের ওস্তাদের থেকে সার্ভিসিং করে নিয়ে আসবেন, তারপর কিন্তু কাজটা ডেলিভারি দেবেন। আর নিজে ওস্তাদি করতে যেয়ে একবারে লস করবেন না, মানে নিজে ওস্তাদি করতে গেলে কিন্তু ভালোর থেকে ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম।
তে আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আমাদের কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের সার্কিট মানে বেস সার্কিটটা সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা কিন্তু এখানে ওয়াশ করে নিচ্ছি, মানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বেস সার্কিটটা সোল্ডারিং করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হয়, এখানেও কিন্তু ছোট ছোট পিন, এখানে কিন্তু খেয়াল রাখতে হয়। তো দেখুন আমাদের কাজটা করলে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন সার্কিটের লুকটা দেখুন, অসাম লাগতেছে, আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এমনিতেই নতুন সার্কিট, তারপরেও ওয়াশ করা হয়েছে, তাই জন্য খুব সুন্দর লাগতেছে। তো বেস সার্কিটটাও মোটামুটি ভালোই লাগতেছে। এখন আমরা সেট আপের দিকে চলে যাব। আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এখন সার্কিটটা ওর প্রান্তে ঘুরিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা কানেকশন কিন্তু আমরা এখানে ঠিকমতো লাগিয়ে দেব আর ফাইনাল চেক দিব। যে সর্বপ্রথম আমরা কিন্তু মাইকেল লাইনটা লাগিয়ে নিলাম। মাইকেল লাইনটা আমরা কিন্তু এখানে ইনপুট করে নিয়েছি আর সার্কিটটা রেলিংয়ের মধ্যে আমরা ইনপুট করে নিচ্ছি। দেখুন এখন আমরা যে এসি প্লাগটা আছে, এসি কর্ডটা, সেটা কিন্তু এখানে আমরা ইনপুট করে দেবো এসি লাইনে। তো দেখুন সার্কিটের সাথে আমরা এসি লাইনটা কিন্তু এখানে ইনপুট করে দিচ্ছি। দেখুন আমাদের এসি লাইন ইনপুট করা হয়ে গেছে। আর এখানে একটা সেন্সার লাইন আছে যেটা আমাদের রিমোট কন্ট্রোলিং হয়, সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো। আর এই টেলিভিশনের মাইক কিন্তু একটা দুইটা না, কারণ অনেক আগেকার টেলিভিশন, এটার সিস্টেম কিন্তু একটাই মাইক। তো আমাদের সেট আপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিশের লাইনটা ইনপুট করে নিচ্ছি চ্যানেল বক্সের সাথে। তো আমাদের ডিশের লাইনটা এখানে ইনপুট করা হয়ে গেছে। আমরা এখন আপনাদের দেখাই কি কি জিনিস লাগছে। তো দেখুন 3টা ক্যাপাসিটার এখানে আমরা লাগাইছি, তারপর ইনপুট সেকশন লাগাইছি, মানে পাওয়ার সেকশনে ইনপুট লাইন, পাওয়ারের প্রত্যেকটা পার্টস আর ভার্টিক্যাল আইসি প্রত্যেকটা আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি, মানে অনেক কিছুই লাগছে। তো আমরা লাইটটা এসিতে ইনপুট করে নিলাম। তো আমরা সামনের ডিসপ্লেতে চলে আসছি। দেখুন আমাদের লাইনটা ইন্ডিকেটার জ্বলছে। এখন আমরা রিমোট দিয়ে টিভিটা ওপেন করতেছি। তো আমাদের টিভিটা ওপেন হয়ে গেছে। দেখুন আমাদের সুন্দর পিকচার কোয়ালিটি এবং ছবি চলে আসছে। আমরা কিন্তু রিমোট দিয়ে একটু সেন্টারগুলো দেখব যে আমাদের সেন্টারগুলো ঠিক আছে কিনা। বন্ধুরা আমাদের টিভিটার প্রত্যেকটা ছবি কিন্তু ওকে আছে। আমাদের কাজ কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফুল সার্ভিসিং ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।